সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, 9 তারিখ। বাজে হচ্ছে এখন সকাল 6:30। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কেননা মেয়ের স্কুল আছে। ওই জন্য আমি সকাল 6টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, জানো, যাতে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি আর ওকে স্কুল পাঠাতে পারি। না হলে আমি একদিনে ওকে স্কুল পাঠাতে পারবো না। আর সকাল 6টা থেকে আমার না অ্যালার্মটা বাজতে থাকে। আর 10 মিনিট অন্তর অন্তর অ্যালার্মটা বাজবে। আর আমি জানি আমাকে উঠতেই হবে, তখন না পারতে ঘুম থেকে আমাকে উঠে যাই আমি। তো যাই হোক, আরও ঘুম থেকে উঠতে চাই না সকালবেলা। আর গরমের জন্য স্কুলের টাইমটা আরও এগিয়ে দিয়েছে, ওই জন্য আরও তাড়াতাড়ি উঠতে হয়। আর সকালবেলা উঠলে পরে না এরকমই করে, আর নিজে নিজে ব্রাশ করবে না, মুখ ধোবে না, সব আমাকে করে দিতে হবে। এত বড় হয়ে গেছে তবুও। তো এখন ওকে আমি মুখ ধুয়ে দেবো, ব্রাশ করে দেবো, তারপরে রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দেবো। আর সেরকম এখন কোনো কাজই করা হয়নি, ওকে স্কুল পাঠাবো, তারপর আমি সব কাজ করব। তাড়াতাড়ি খাও। দেখ না, দেখো ও এদিকে স্কুল চলে গেছে, মানে জেঠু রাখতে গেছে স্কুলে, মানে আমার ভাসুর। আমার ভাসুরের ছেলেকেও রাখতে গেছে আর ওকেও রাখতে গেছে, দুজনেই একই স্কুলে পড়ে। তো ওদেরকে দুজনকে রাখতে গেল। আর এদিকে ঘুম থেকে যেহেতু সকালবেলা কেউ উঠেনি, 4 সাইডটা এখন ঝাড়টার দেবো। ঝাড়টা দেওয়ার পরে আদার্স আর সব কাজ করব। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়িতে। আমরা না বাইরে আমার শাশুড়ি ফুল ভাঙতে যেত, কিন্তু আমাদের বাড়িতে এখন এত ফুলের গাছ আছে আর এত ফুল হয়, আর বাইরে আর ফুল ভাঙতে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। বাড়ির গাছের ফুল দিয়েই আমরা পুজো করি। আর এদিকে দেখো, তারপরে আমার ঘর ঝাড়টা দেওয়া হয়ে গেছে। তারপরে নিজে মুখ টুক ধুয়ে নেব, তারপরে বর উঠবে, ওকে চা করে দেবো, ও দোকান যাবে। তারপরে মেয়ে স্কুল থেকে এসে কি খাবে, ওটার জন্য আবার ওকে টিফিন কিছু একটা রান্না করতে হবে। আর এইদিকে না আমাদের একটা দেখো জবা ফুল গাছে, ওই ঘিয়া কালার জবা ফুল গাছ কিন্তু। আর এখানে একটাই মাত্র লাল ফুল হয়েছে, মানে লাল জবা হয়েছে। কি জিনিস না, ঘিয়া গাছে লাল জবা হয়েছে, তো দেখতে তো খুব ভালো লাগলো। তারপরে দেখো এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা উঠে আমি না চা খাই না, আমি 1 গ্লাস গরম জল খাই, না হলে আমার চা খেলে পরে আমার গ্যাস হয়ে যায়। ওই জন্য আমি চাটা একদমই খাই না। আর আমার বড় তাই, আমরা এখন দুজনের জন্য আমি এখন গরম জল করে নেব। আর ওর জন্য লিকার চা করব, কেননা ওর সেম প্রবলেম আমার মতনই। সকালবেলা চা খেলেই, মানে ওর দুধ চা খেলেই ওর তো গ্যাস হবে। আর ওই জন্য লিকার দেওয়া, মানে চিনি ছাড়া চা খাই। আর দেখো কত আম, মনে হচ্ছে বাড়ির বাগান আছে, বাগান থেকে এত আম ভেঙে নেওয়া আসা হয়েছে। কিন্তু একই দমই না, এগুলো আম সম্পূর্ণটাই আমার শ্বশুরমশাই কিনে নিয়ে এসেছে। দেখো এদিকে বড় দোকান চলে গেছে। আর তারপরে আমি চলে যাচ্ছি ওপরে ওপরে নিজের ঘরটার পরিষ্কার টরিষ্কার করবো, করে টোরে তারপরে আদার্স আর যা বাকি কাজ আছে সবগুলো করব। তো চলো যাই, ঘরটা পরিষ্কার করে নিই। আর আজকে না প্রচণ্ড রোদ উঠেছিল সকালবেলায়, কত আলো দেখো। ঘুম থেকে উঠে জানলা মানে ঘরে এসে দেখি, জানলা খুলে দেখি কত আলো। আর আজকে আমি না ওর টিফিন বাটিটা দেখো ওপরে রেখে দিয়েছি, আর নিচে খোঁজাখুঁজি করছি যে বাটিটা কোথায় গেল, বাটিটা কোথায় গেল। তারপর চলে এসেছি ওর রান্না করতে, মানে আরাধ্যার জন্য খাবার করব। ওই স্কুল থেকে এসে কি খাবে, ওই জন্য আগে থেকেই আমি রেডি করে রাখি। ও আসে ড্রেস ছাড়িয়ে তারপরে খাওয়াই। আর আজকে সেরকম একটা ভারী টিফিন দিইনি, আসলে পরে তো খিদে পেয়ে যাবে। ওই জন্য ভাবলাম আজকে একটু ওটস দিয়ে, আর সবজি ছিল, সবজিগুলো দিয়ে একটা খিচুড়ির মতন করি। এইখানে আমি না আলু গাজর পটল আর হচ্ছে ঝিঙে, আর তার মধ্যে কয়েকটা সোয়াবিনও দিয়েছিলাম। আর মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর আর ওটস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে সিটি দিয়ে দেবো। তার এটা খেতে ও ভীষণ ভালো মানে ভালো খায়। স্কুল কেমন হলো?
ভালো। আর আজকে প্যান কেক করে দাও, প্যানের সাথে কেক করে দিও। হ্যাঁ তো কা, চলো চেঞ্জ করো। চলো খাও। না, হ্যাঁ এটা কি? এটা ওটসের সবজি দিয়ে এটা খিচুড়ি, খুব হেলদি মনে হয়, খাও। কেমন হয়েছে খেতে? খেয়ে না চটপট করে। তার আম খাবা? হ্যাঁ কেবলমাত্র স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে 3:30 মতন। তো সব কাজ কমপ্লিট করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে আর সব বাকি যা কাজ ছিল কমপ্লিট করে এখন স্নান করে আসলাম। কিছুটা জামা কাপড় ভিজিয়েছিলাম কাচার জন্য, তো সব জামা কাপড়ও কাচা কেচে টেচে একবারে স্নান করে আসলাম। তো এখনও বর আসেনি দোকান থেকে, আসবে, তারপরে ভাজো গরম গরম বেগুনি আর খাওয়া দাওয়া করে তারপরে নেব একটু রেস্ট। না প্রচণ্ড রোদের তাপ, বাপরে আছে প্রচণ্ড রোদ আর গরমটাও অনেক আছে। গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, আজকে জল দিতে হবে গাছগুলোতে, মাটিগুলো একদম শুকিয়ে গেছে। আর আমাদের উপরের ঘরে তো একদমই থাকা যায় না গরমে, আমরা নিচে থাকি সময়, একদমই থাকা যায় না। উপরে যেহেতু টিন আছে না, প্রচণ্ড গরম লাগে, তাই আমি একটু নিচে ঘুম পাড়িয়েছি। তো যাই, আমি নিচে যাই, খাওয়া দাওয়া করবো, নিয়ে একটু রেস্ট নেবো। এখানে আমি দিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর আছে বেসন, একটু কালো জিরে, নুন, হলুদ, আর দিয়েছি সামান্য জোয়ান। এটাকে দিয়ে এখন আমি বানাবো হচ্ছে গরম গরম বেগুনি। বেগুন কেটে নিয়েছি। তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, মানে ঘরে শুয়েছিলাম। আর তারপরে দেখছি যে এত মেঘ করেছে আর এত জোরে জোরে হাওয়া হচ্ছে, মানে পুরো মেঘ, মনে বৃষ্টি হবে। আর এইদিকে দেখো বাচ্চারা খেলা করছে, ওপরে চলে এসেছে, খেলা করছে ওরা। আর ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও সেম এরকমই করতাম, বৃষ্টি ঝড় আসলে সবাই মিলে এরকম গোল গোল ঘুরতাম, এরকম মজা করতাম। পড়ে যাবি তো, ওরকম করে না। থেমে গেল হাওয়াটা। বল তোরা, বল কে, বল বল বৃষ্টি হবে? আরাধ্যা বলো বৃষ্টি হবে? শিবম বৃষ্টি হবে? শুভম বৃষ্টি হবে? বৃষ্টি হবে? হবে না, দেখা যাক কার কথা ঠিক হয়। আমি বৃষ্টি বলেছি, আমি বৃষ্টি হবে। তোমাদেরকে দেখাবো বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না। আর টিনে কেটে যাবে, এদিকে আসো। আমি বৃষ্টিতে স্নান করবো, জামা ভিজাবো। আর এইদিকে দেখো আমি একটু শুয়েছিলাম, তো মা এসে গাছে জল দিয়ে দিয়েছে, কেননা গাছগুলো একদম শুকিয়ে গেছিলো। আর এদিকে অনেক জোরে জোরে হাওয়া হচ্ছিল, তো আমরা ছাদের উপরে দাঁড়িয়েছিলাম। তো আজকের মতন এইটুকুটাই, দেখা হবে পরবর্তী অন্য একটু ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।